ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে তবে ইরানও প্রতিক্রিয়ামূলক হামলা বন্ধ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি। ইসরায়েল হামলা থামালেই উত্তেজনা কমবে। গত 2 দিনে ইসরায়েলি হামলায় ইরানে অন্তত 80 জন নিহত এবং 800 জন আহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির গণমাধ্যম, যাদের মধ্যে 20 জন শিশু। পাল্টা আক্রমণে ইসরায়েলে 10 জন নিহত ও 200 জনের বেশি আহত হয়েছে বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছেন আরও 3 জন। আল জাজিরার তথ্য অনুযায়ী ইরান প্রায় 80টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যেগুলোর কিছু হাইফার তেল শোধনাগারে আঘাত হানে। এই হামলায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও যুক্ত ছিল বলে বলা হচ্ছে। আরাগচি আরও জানান, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বর্তমানে ইসরায়েল ইস্পাহান ও সিরাজের সামরিক ও কারখানা স্থাপনার হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের হামলায় আমাদের কোনো ভূমিকা নেই, তবে ইরান যদি যুক্তরাষ্ট্রে হামলা চালায় তাহলে তার ফল ভয়াবহ হবে। চলমান উত্তেজনার কারণে উভয় দেশ আকাশসীমা আংশিকভাবে বন্ধ রেখেছে, যার ফলে আন্তর্জাতিক ফ্লাইটে বিঘ্ন ঘটেছে।